আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। জুলাই ঐক্যের মধ্যে ফাটল ধরানোর পায়তারা করছে একটি গোষ্ঠী, এমন অভিযোগ করে বিএনপির নেতারা বলছেন, বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে কুরুচিপূর্ণ স্লোগান যারা দিচ্ছে তারা ফ্যাসিবাদকে ফিরে আসার পথ সুগম করে দিচ্ছে। তারা বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। পৃথক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য সালাউদ্দিন আহমেদ ও প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন এসব কথা বলেন। নাহিদ প্রিন্সের রিপোর্ট। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে স্বেচ্ছাসেবক দল। বক্তারা বলেন, পরিস্থিতি অবনতি হলেও নির্লিপ্ত প্রশাসন। আমরাও কিন্তু মানুষ, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায় জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনার এই আয়োজন ছাত্র দলের। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের ধীরগতির কারণে আগস্টের আগে জুলাই সনদ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। জুলাইয়ের ঐক্যে বিভেদ সৃষ্টির চক্রান্ত চলছে। যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে, তারা ফ্যাসিবাদের আগমনকে বোধহয় স্বাগতম জানায়। এদিকে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবদলের সংবাদ সম্মেলন থেকে বলা হয়, কারো উস্কানিতে নেতাকর্মীরা যাতে পা না দেয়। আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে জেলা এবং মহানগরীতে সুসংগঠিত করে নেতৃত্ব দিচ্ছেন, তারা আমরা প্রত্যেকেই কিন্তু আজকে উদ্বিগ্ন। আমাদেরকে চোখ কান খোলা রেখে রাজনীতি করতে হবে। কেউ কেউ চাচ্ছে আমাদেরকে, তারা উস্কানি দিচ্ছে। এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি মাঠ পরিদর্শন করেন নেতাকর্মীরা। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে যে সমস্ত কথা কতিপয় লোক বলেছেন, আমরা বলতে চাই, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে, ঐক্যবদ্ধ আছে। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তির বিষয়ে কোনো ষড়যন্ত্রে পা দিতে চায় না বিএনপি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই শহীদ দিবস উপলক্ষে আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জুলাই শহীদ দিবস স্মরণে 16 জুলাই সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হবে। এদিন দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত দেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল সারা দেশে মসজিদ সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এর আগে সরকার প্রতি বছর 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করে। গত বছর ছাত্র জনতার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়। এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর খবর। সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ভালোবাসায় সিক্ত দর্শক নন্দিত চ্যানেল এনটিভি 22 পেরিয়ে 23 বছরে পদার্পণ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো রিপোর্ট। 22 বছর ধরে প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে এনটিভি। জনপ্রিয় চ্যানেলের 23 বছরে পদার্পণ উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে এনটিভি ফোরাম ইউএই। অনুষ্ঠানে ফোরামের নতুন কমিটিকে উত্তরীয় পরিয়ে দেন এনটিভির প্রতিনিধি মামুনুর রশিদ ও জাহিদ হাসান সুমন। অনুষ্ঠানে সংগ্রাম করে সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা এক গর্বিত পিতা এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারী এক প্রবাসীকে এনটিভির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও আমিরাতের 5টি প্রদেশ থেকে 5 জন স্বল্প আয়ের প্রবাসীকে ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
এনটিভি ফোরাম ইউএর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রাজা মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দুবাইস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রথম সচিব প্রেস মোহাম্মদ আরিফুর রহমান, ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি আবুল বাশার এবং এনটিভি ফোরাম ইউএইর উপদেষ্টা আব্দুল করিম। এনটিভির প্রতি আমার আহ্বান থাকবে তারা যাতে সেই ধারাটা অব্যাহত থাকবে এবং প্রবাসী সংশ্লিষ্ট প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরে যাতে তারা বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনটা অব্যাহত রাখে। বাংলাদেশের জনমানুষের কথা বলেছে, সেই সমৃদ্ধ অতীতের আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে ভবিষ্যতের দিনগুলোতেও দীপ্ত পদভারে এগিয়ে চলুক। যারা রিয়েল ফ্যাসিস্ট, আমি আমার এই মঞ্চ থেকে আমি ঘোষণা করতে চাই যে বিগত দিনে সংযুক্ত আমিরাতে একটি অত্যন্ত সুন্দর পরিবেশ ছিল, সেটা এই বিগত বেশ কিছু বছর যাবৎ এটা যারা সৃষ্টি করেছে, তারা এর পিছনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, পিছনে গোল নেড়েছেন এবং কাজ করেছেন, তারা কিন্তু এর জন্য দায়ী। যতগুলো প্রোগ্রাম হয়ে আসছে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্মত একটা প্রোগ্রাম আমরা করেছি দীর্ঘদিন থেকে। আশা করি আরও সামনের দিকে যদি আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা থাকে তো এনটিভি সবসময় এই ধরনের ভালো ভালো প্রোগ্রামগুলো উপহার দেবে। অনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা, সুস্থ বিনোদন এবং বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের ধারা এনটিভি ভবিষ্যতেও অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।